গোসাবায় বাঁধ মেরামতে তৎপর প্রশাসন। রায়মঙ্গল নদীর বাঁধ ভেঙে বিপত্তি, কয়েকশো বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা। গতকাল থেকে বাঁধ মেরামতি শুরু, কিন্তু তাতে ফসল কি বাঁচানো যাবে? কি অবস্থা সেখানকার জানাবেন প্রতিনিধি অনুপ বিশ্বাস, রয়েছেন সঙ্গে। অনুপ, দেখো, গত বুধবার কিন্তু এই যে ভরা পূর্ণিমার কোটাল এবং লাগাতার বৃষ্টির ফলে কিন্তু সুন্দরবনের ফুলজালি গ্রামের রায়মঙ্গলের নদীর বাঁধ ভেঙে কিন্তু এলাকায় জল ঢুকে যায়। সেই জল ঢুকে যাওয়ার ফলে কিন্তু কয়েকশো বিঘা জমি জমা ফসলগ্রস্ত হয়েছে। অন্যদিকে মাছ চাষ যারা করেছিল সেই মাছও কিন্তু নষ্ট হচ্ছে। এই ঘটনায় তড়িঘড়ি কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে নদী বাঁধ মেরামতির কাজ শুরু করা হলেও কিন্তু আবারও জোয়ারের ফলে সেই নদী বাঁধ কিন্তু তারা সম্পূর্ণ করতে পারেনি। তবে গত দুদিন ধরে তারা কিন্তু লাগাতার চেষ্টা করে যাচ্ছে নদী বাঁধ বাঁধার জন্য, কিন্তু সেচ দপ্তরের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে তারা কিন্তু আজকের মধ্যে চেষ্টা করবে সেই নদী বাঁধ সম্পন্ন করার। তবে এখন দেখার বিষয় যে নদী বাঁধ আদৌ সম্পন্ন করা যাবে কিনা, কারণ যেভাবে জোয়ারের জল বাড়ছে লাগাতার, এই ঘটনার পরে কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। এবং সেই ঘটনায় কিন্তু তারা অনেকেই কিন্তু গৃহহীন হয়ে পড়েছে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যে পরিষেবা দিয়েছেন এবং তাদের রূপনারায়ণের বাঁধে ধস, আতঙ্কে মহিষাদলের অমৃত বেরিয়ার বাসিন্দারা। 10 ফুট গভীরে নেমেছে 100 মিটার চওড়া বাঁধ। রাতভর বাঁধ মেরামতির চেষ্টায় স্থানীয় বাসিন্দারা। কি পরিস্থিতি, সুজিত ভৌমিক আরো বিস্তারিত জানাতে পারবেন। সুজিত, পরিস্থিতির মেলা আরো অবনতি হয়েছে এবং ঘটনার কথা জানার পর রাতেই যেমন বিডিও সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছিলেন রুমেলা, এখন কিন্তু জেলা শাসক তিনিও নিজে গিয়েছেন, কারণ সেচ মন্ত্রী মানস ভূঁইয়া নিজেই বারবার খোঁজ নিচ্ছেন। রূপনারায়ণের বাঁধে যে ধস নেমেছে এই জায়গাতে কিন্তু বারবার ধস নামে এবং মেরামতি হয়। আবারও কিন্তু দেখা যায় যে বছরের একাধিক সময় এরকম ঘটনা ঘটে এবং যা নিয়ে আতঙ্কিত এলাকার। ঘটনাটা ইরিগেশন দপ্তরের সম্পূর্ণ গাফিলতি বলেই আমরা মনে করছি, কারণ এই যে সমস্যাটা আমাদের প্রায় প্রতি বছরই এই সমস্যা ঘটে থাকে। প্রায় 25 থেকে 1 মাস আগে এই ফাটল দেখা দিয়েছিল। ওই সাইডটা ভেঙে গেছিল, এই সাইডটা ফাটল দেখা দিয়েছিল। স্যারদেরকে ইরিগেশন ডিপার্টমেন্টকে জানানো হয়েছিল, ওনারা কাজ করছিলেন। আজকেও কাজ হয়েছিল, তারপরেও দেখলাম যে ভেঙে গেছে। আর মানুষজন তো আতঙ্কে থাকবে। আমরা পুরো সতর্ক আছি। ইরিগেশনের সমস্ত টিম চলে এসেছে, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ। তাদের আশ্বস্ত করেছি কোনো রকম সমস্যা হবে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিকের সিয়ক গ্রাম। 3 দিন ধরে সিয়ক গ্রাম একেবারে বিচ্ছিন্ন, তার কারণ লোহার একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা গিয়েছে ভেঙে। সুতরাং মিরিক থেকে সিয়ক গ্রামের কোনো যোগাযোগ নেই 3 দিন। গত শনিবারের নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা পাহাড়। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় মিরিক মহকুমা। আর এই মিরিকেরই একটি গ্রাম সিয়ক, যেখানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই মিরিকেরই সিয়ক গ্রামে যে ছবি দেখাবো তা আরও ভয়াবহ। এখানেই যে দেখছেন আমার বাঁ দিকটায়, এখানে ছিল রান্নাঘর। ধসে মাটি চাপা পড়ে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই রান্নাঘর, কার কোনো চিহ্নই আর নেই। মাটির তলায় রান্না গ্যাসের সিলিন্ডার, ওভেন থেকে শুরু করে অন্যান্য সামগ্রী। ছবির মতো সুন্দর মিরিক থেকে একটু নিচের দিকে নামতে হয় তাবাকুশির পাশ দিয়ে যাচ্ছে রাংভাং নদী। এই নদীর কুলুকুলু শব্দ শুনতে, তাবাকুশির নির্জনতা উপভোগ করতে সেখানে যান পর্যটকরা। সেজন্যই সেখানে প্রচুর হোমস্টে, থাকার জায়গা একেবারে শেষ হয়ে গিয়েছে। হোমস্টেগুলো একেবারে শেষ হয়ে গিয়েছে এই রাংভাং নদীর জল বেড়ে বিপর্যস্ত তাবাকুশি। मेरा तो टोटल डैमेज हुआ है। यहाँ पे ऑलमोस्ट आपका 16 से 17 होम स्टे का डैमेज हो गया है पूरा। और तो बुकिंग था अभी? हाँ, अभी तो सीजन था। अभी हाल फिलहाल खुल रहा है, पर टेम्परेरी खुल रहा है। ऐसा नहीं कि आपका पक्का पक्की खुल रहा है। लॉस तो मेरा मेजर लॉस है। आप देखिए पूरा लॉस है। मेरा पूरा मैंने आज तक जितना भी कमाई किया सब कुछ डाल दिया था, सब कुछ लॉस है। देखिए, ऐसा स्पोर्ट बहुत चीज खत्म हो गया। अभी फिर शुरू करना है हम लोगों को। अभी ये डिजास्टर आ गया होम स्टे का बहुत इफेक्टेड हो गया। और इस डिजास्टर की वजह से नेचुरल हम लोग मेजर टूरिस्ट में बहुत इस बार जो अभी टूरिस्ट सीजन था उसमें बहुत इफेक्ट हुआ है। पहले हम लोग इसको कनेक्टिविटी ठीक करेंगे, ब्रिज ठीक करेंगे, उसके बाद फिर आस्ते आस्ते ग्रो हो जाएगा। फिर टूटा है तो फिर बनाना भी पड़ेगा ना। इसीलिए तो गवर्नमेंट है, सरकार है, सब लगा। सीएम मैडम खुद आया पहाड़ में। এক রাতের বৃষ্টি, তাতে কার্যত ধূলিসাৎ তাবাকুশি।
মিরিকের পর্যটনের হার্টথ্রব এই তাবাকুশি দেশ বিদেশের পর্যটকদের কাছে অতি প্রিয় ডেস্টিনেশন। আর শনিবারের রাতের বৃষ্টিতে এখানকার একের পর এক হোমস্টে একেবারে কিন্তু শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে দুশ্চিন্তায় হোমস্টের মালিকেরা কবে স্বাভাবিক হবে, পর্যটকেরা বা কবে এখানে আসতে পারবেন সেই বিষয়ে কিন্তু এখনও কোনো রকম নিশ্চয়তা নেই। জিটিএর শীর্ষকর্তা অনিক থাওয়া জানিয়েছেন তারা এখন অ্যাসেসমেন্ট করছেন এবং যাতে এই হোমস্টে পাশে তারা দাঁড়াতে পারে, রাজ্য সরকার দাঁড়াতে পারে, সেই চেষ্টাই তারা চালাচ্ছে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকুশি। জলের তোড়ে ধসেছে একের পর এক ব্রিজ, রাস্তা ভেঙে গেছে, ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে এখন। আর ক্ষয়ক্ষতি কতটা হলো সরেজমিনে জিটিএ প্রধান। बहुत बड़ा नुकसान हुआ। जब वो लगभग 1968 से भी बड़ा है ये। इस टाइम तो अभी तो यहाँ पर बहुत डेवलप हुआ था, हम लोग एकदम विच्छिन्न हो गए। पता नहीं कब टूरिस्ट आके यहाँ का व्यवसाय बढ़ेगा। हम लोग तो यही मांग है कि यहाँ ये जल्दी से जल्दी ये रास्ता और ये दोनों तरफ पक्का बात बनना चाहिए। এক রাতের নাগাড়ে বৃষ্টি, তার জেরেই ফুলে ফেঁপে ওঠে এই পাহাড়ি নদী রাংভাং। আর এই রাংভাং নদী ফুলে ফেঁপে ওঠায় এর তোড়েই কিন্তু ভেঙে যায় এই তাবাকুশির মূল সেতু, লোহার সেতু, এবং স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাবাকুশি কিন্তু দেশ বিদেশের পর্যটকদের কাছে এই মুহূর্তে অতি প্রিয় ডেস্টিনেশন। কবে তা স্বাভাবিক হবে তা কিন্তু আদৌ নিশ্চিত করে বলতে পারছেন না এখানকার হোমস্টে ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য সাধারণ মানুষ। তারা চান দ্রুত তাবাকুশি আবার ফিরে পাক তার পুরনো চেহারা। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, তাবাকুশি, মিরিক। এ তো গেল পাহাড় আর ডুয়ার্স। জলদাপাড়া বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই জলদাপাড়া এবার খুলে দেওয়া হলো পর্যটকদের জন্য। 3টি রুটে সাফারি শুরু করে দেওয়া হয়েছে। জলদাপাড়ার প্রথম দিনই দেখা যাচ্ছে ভিড় উপচে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জলদাপাড়া। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, যারা আগে থেকে বুকিং করে রেখেছিলেন, টিকিট কেটে চলে গিয়েছেন উত্তরবঙ্গে, তাদের মন খারাপ হয়ে গিয়েছিল। জলদাপাড়ায় তারা যেতে পারবেন তো? খুব দ্রুত পরিস্থিতির সামনে জলদাপাড়া খুলে দেওয়া হয়েছে, পর্যটকরা কি বলছেন? একদমই অপূর্ব। দেখো, আজকে সকালবেলা থেকেই কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যানের যে 3টি রুট, সেই 3টি রুট খুলে দেওয়া হয়েছে। এই জাতীয় উদ্যানে মোট 4টি রুটে কিন্তু পর্যটকরা প্রবেশ করতে পারেন বনাঞ্চলের ভেতরে। এই 4টি রুটের মধ্যে 3টি রুট, অর্থাৎ যে শালকুমার জলদাপাড়ার গেট, চিলাপাতার গেট ও যে কোদাল বস্তির যে গেট, এই 3টি রুটেই কিন্তু সকাল থেকে পর্যটকরা ঢুকেছেন। সাফারি চালু হয়ে গেছে, সাফারিতেও পর্যটকরা গেছেন, পর্যটকরা খুশি। তবে জনপ্রিয় যে হলং রুট, সেই হলং রুটটি এখনো চালু করা যায়নি। বন দপ্তর জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব, হলং ব্রিজ মেরামত করার পরে এই হলং যে রুট, সেই রুটটিও খুলে দেওয়া হবে। ধন্যবাদ।